বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে যে ধারাবাহিক আলোচনা করছি তার একটা অংশ আপনাদের সামনে পেশ করব। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 37 বছর বয়সে যা ঘটেছে বা এই বয়সে যা তিনি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 37, নবুয়ত প্রাপ্তিতে আরো 3 বছর বা তারও বেশি সময় বাকি। সেই সময়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের মনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা জাগিয়ে দেন যে আমাদের সমাজ, এই সমাজ কুসংস্কারে ভরা, শিরক কুফরিতে ভরা, পাপাচারে ভরা, এই সমাজ আমাকে ভালো লাগছে না। সমাজের লোকজনদের সাথে মিশতেও ভালো লাগছে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিকভাবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেমন এর আগের আলোচনা বলেছি, সমস্ত রকমের পাপাচার থেকে, গুনাহ থেকে, অসততা থেকে, আর শিরক কুফরি থেকে, মদ জুয়া ইত্যাদি সমস্ত থেকে, কাফের মুশরিকদের মেলা থেকে, এই সমস্ত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিলেন। এই জাতির সাথে ধীরে ধীরে অন্তরের দূরত্ব বাড়তে থাকে। জাতির এইসব কুসংস্কার আর কুফরির ওপর, পাপের ওপর তার অভক্তি জন্মিতে থাকে, যার ফলে তিনি নির্জনতা পছন্দ করতে লাগেন। একা থাকা, নির্জনে আল্লাহকে ডাকা পছন্দ করতে লাগেন। এখন আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসেনি, ইশারা ইঙ্গিত আসেনি, কিছুই আসেনি, কিন্তু তাকে ভালো লাগে যে একাই থাকব। এই অবস্থার সৃষ্টি হয় এবং সমাজের এই অবস্থা দেখে তার খুব অশান্তি অনুভব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্জনে, বিশেষ করে রমজানুল মোবারক মাসে, এই মোবারক রমজানে, রমজান মাসের সিয়াম ফরজ হয়নি, কিন্তু রমজান মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা আল্লাহর তরফ থেকে, এই মাসটাই তিনি গোটা বছরের মধ্যে নির্জনতা অবলম্বন করলেন গিয়ে হীরা পাহাড়ের গুহায়। এই হীরা পাহাড়ের আজকাল নতুন নাম নূর বলা হচ্ছে, জাবালুন নূর। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। আর ওখানে ওহির আলো যেহেতু সর্বপ্রথম নাজিল হয়েছে, এই জন্য পরবর্তীকালে মুসলিমরা বা মক্কার লোকেরা ওরা এই পাহাড়টির নাম নূর করে দিয়েছে। যুগের আবর্তন বিবর্তনে জায়গার নাম পরিবর্তন হয়, এটা স্বাভাবিক, সব জায়গায় হয়ে থাকে। কিন্তু এই পাহাড়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় নূর ছিল না, হেরা পাহাড়, জাবালে হেরা ছিল। আর গুহাকে আরবি ভাষায় গার বলা হয়, গারে হেরা। এই হেরা পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নির্জনতা অবলম্বন করা শুরু করেন। একা একা থাকেন, ওখানে ইবাদত বন্দি করেন। কয়েকদিনের খাবার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিয়ে চলে যান। কয়েকদিন ধরে যেমন ইতিকাফ করা হয়, এরকম ইসলামের ইতিকাফ মসজিদে রয়েছে। আর সেটা ছিল জাহিলিয়াতের যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সেটা ছিল ইসলাম আসার, ওহী আসার পূর্ব যুগের আমল। আর তাকে প্রাকৃতিকভাবে যেটা ভালো লেগেছে সেটাই তিনি করেছেন। কোনো ওহীর বিষয় ছিল না যে বন জঙ্গলে আর পাহাড় পর্বতের গুহায় গিয়ে উপাসনা করা, ইবাদত করা, ধ্যান করা, এগুলো ইসলাম নয়। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম আসার পূর্বে হয়েছে। ভালো করে মনে রাখবেন এই কথাটি, কেউ যেন এইরকম গুমরাহিতে লিপ্ত না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাহাড়ের গুহায় ইবাদতবন্দি করেছেন, তো আমি করলাম তো কি, আর আমাদের মুরব্বীরা করলই তো কি, আমাদের পীর মাশায়েখ ওরা বন জঙ্গলে
গিয়ে যদি ধ্যান করে, জিকির করে, তাহলে অসুবিধা কি? না, কোন ইসলামিক কাজ ইসলাম সমর্থন করে না। বন জঙ্গলে চলে যাওয়া এগুলি ইসলাম সমর্থন করে না। এটা ইসলাম আসার পূর্বে ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন থেকে ওহী এসেছে, সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বাণী আসা শুরু হয়েছে। সেই দিন থেকে তিনি যা করেছেন, যা বলেছেন আর যার অনুমোদন দিয়েছেন, সেগুলি হচ্ছে হাদিস, সেগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত। সেগুলি আপনাকে ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক সূরা আহজাব ইরশাদ করেছেন, নিঃসন্দেহে তোমাদের মধ্যে তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম, নিঃসন্দেহে তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। কোরআনের কথাটি ভালো করে লক্ষ্য করুন। ফি রাসূলিল্লাহ আল্লাহ বলেছেন, এই কথা বলা হয়নি কোরআনে লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন, কারণ 40 বছর বয়সও তিনি মোহাম্মদ ছিলেন। যখন তার বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, তখনও তিনি মোহাম্মদ ছিলেন, কিন্তু তখন রাসূলুল্লাহ ছিলেন না। কিন্তু 40 বছর বয়সে মোহাম্মদুন রাসূলুল্লাহ হইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনিও জানতে পারলেন 40 বছর বয়সে। তার আগে তিনিও জানতেন না, তো অন্যরা কি করে জানবে? আল্লাহ কোরআনে কারীমে কথা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী মুহাম্মদ, তুমি নিজেও তো জানতে না যে মাল কিতাব, কিতাব কি জিনিস, কোরআনই কি জিনিস, ওয়ালাল ঈমান, আর ঈমান বা ইসলামী কি জিনিস, ঈমানের পিলার কয়টি, তুমি তো জানতে না। কে জানালেন? আল্লাহ পাক আর এক আয়াতে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে নবী, তোমাকে আল্লাহ তালিম দিয়েছেন, শিখিয়েছেন যা তুমি জানতে না। তুমি জানতেন, আল্লাহ পাক শিখিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আল্লাহ পাকের মহা অনুগ্রহ তোমার উপর রয়েছে, বড়ই ফজল করম রয়েছে, আল্লাহর দয়া রয়েছে যে আল্লাহ তোমাকে শিখিয়েছেন স্পেশাল ভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসার আগে যেই কাজগুলি করেছেন, সেগুলি আপনার জন্য, আমার জন্য উত্তম আদর্শ নয়। সেগুলি যদি সমর্থন থেকে থাকে ইসলামে, তাহলে সেগুলি করণীয়। ওহী আসার পরেও তিনি করেছেন, ওহী আসার পরেও তিনি বলেছেন করতে, ওহী আসার পরেও আল্লাহ বলেছেন সেই কাজগুলি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পূর্বে, নবী হওয়ার আগেও করেছেন, পরেও করেছেন বা করতে বলেছেন, তাহলে শরীয়ত, তাহলে শরীয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে উমরা করেছেন, আমরা উমরা করছি, কারণ উমরা জাহিলিয়াতের যুগে তার বংশধরও করত, যদিও তাতে বেশ কিছু শিরক বিদআত মিশিয়ে, তালবিয়াতে শিরক মিশিয়েও করত। ইসলাম আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন, কিন্তু এই উমরার সমর্থন যেহেতু কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও উমরা করেছেন, সেই জন্য আমরা উমরা করছি। তো যাতে করে এই কথাটি প্রত্যেক মুসলিমের ওপর স্পষ্ট থাকে, কখনো কোন জায়গায় নির্জনতা অবলম্বন করে এতেকাফ ছাড়া মসজিদে, আর এতেকাফ মসজিদে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক বলছেন রোজা, রমজানের কথা সূরা বাকারাতে যে আয়াতগুলিতে রয়েছে, সেই আয়াতের শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওই সময়গুলিতে যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে। এতে অবস্থায় তাহলে স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে না। যৌন সম্পর্ক যেন স্ত্রীর সাথে না হয়, যৌন সম্পর্ক প্রাথমিক পর্যায়ের হোক, আর মধ্যম পর্যায়ের হোক, আর শেষ পর্যায়ের, কোনোটাই অ্যালাউড নয়, কোনোটারই পারমিশন নেই, অনুমতি নেই এতেকাফের অবস্থায়। তো এতেকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, বন জঙ্গলের সাথে নয়, কোন পাহাড়ের গুহার সাথে নয়, আখের জমির সাথে নয়, যে নামাজ পড়তে পড়তে দিল দৌড় একবার আখের জমিতে, আর দৌড় দিয়ে গিয়ে জোহরের নামাজ বা আসরের নামাজ পড়ে দিল দৌড়। একদিনের ঘটনা, বহুদিন। এগুলো হলো বুজরুগানের দিন দেশের, এগুলি হলো সব পীরে কামেল, এগুলো হলো ওলিয়া আউলিয়া, তাদের কিতাবের জীবনী বলছি, নাম বলার প্রয়োজন নাই। বুঝেন আপনারা, জ্ঞানী মানুষ, দুনিয়া যেমন বোঝেন, ওর চাইতে বেশি দিন বুঝতে হবে আপনাকে। তাদেরকে কখনো আদর্শ মনে করবেন না। দিল দৌড় দিয়ে গিয়ে 5 দিন 7 দিন থেকে গেল না নামাজ, না ইবাদত বন্দেগি, না আজান, না মসজিদে আসা,
ওই বন জঙ্গলে থেকেই গেল কি হালে বেহাল হয়ে থেকেই গেল ওই কুষারের জমিতে, বুঝলেন না? এগুলো রাসূলুল্লাহ করেন নাই, এগুলো রাসূলের আদনা নিম্ন দরজার সাহাবীও করেন না। আবু বকর, ওমর, উসমান তো দূরের কথা, সাধারণ একজন সাহাবীও করেননি। আর এগুলো ইমাম আবু হানিফাও করেননি। হানাফি ভাইদেরকে বলছি, এগুলো ইমাম আবু হানিফাও ভণ্ডামি করেননি, যে নামাজ ছেড়ে দিল দৌড়, আখের জমিতে গিয়ে পড়ে থেকেই গেল, 5-7 দিন কেউ টেনে বের করতেই পারে না। অথবা বন জঙ্গলে পড়ে আছে, খাওয়ার নাই, বলছে কি খাচ্ছে, বলছে জিকির খাচ্ছে, খাওয়া দাওয়ার নেই, 5 বছর 7 বছর 10 বছর কোনো খাওয়া দাওয়া নেই, পানাহার নেই, কি খেয়ে বাঁচছে আল্লাহর ওলি, বলছে জিকির খেয়ে বাঁচছে। এসব জিকির খেয়ে তো হাসান হোসেন বাঁচেননি, এসব জিকির খেয়ে তো আর ফাতেমাও বাঁচেননি, এসব জিকির খেয়ে তো আর নবীর কোন সাহাবীও বাঁচেননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদও বাঁচেননি। সুতরাং এগুলির নাম ধর্ম নয়। দিনকে কোরআন থেকে নিতে হবে, দিন ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে হবে। তিনি আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করতে লাগলেন হীরা পাহাড়ের গুহায়। 37 বছর বয়স গেল, পরপর 3 বছর এরকম করলেন, 38, 39, এই 3 বছর বয়স এইভাবে গেল। প্রতি রমজানে তিনি কয়েকদিনের জন্য খাবার নিয়ে নিতেন, হীরা পাহাড়ের গুহায় থাকতেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পুরা হয়ে, আরবি চাঁদের মাস হিসাবে যারা গবেষক ওলামা তারা লিখছেন, 40 পুরা হওয়ার পর 41তম যে বছর বয়সের, ওই বছরের রমজানে তিনি এই হেরা পাহাড়ের গুহাতেই নির্জনে ইবাদতবন্দি করছেন, আল্লাহকে ডাকছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম ফেরেশতা ওহী নিয়ে আসলেন। এই ঘটনাটি সহিহ বুখারীতে রয়েছে, অনেক সহিহ হাদিসে রয়েছে। ওই হাদিস থেকে আপনাদের সামনে বয়ান করব। এই যে জিবরাইল আলাইহিস সালামের আগমন হইল সূরা ইকরা বিসমে, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নিয়ে, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত, এই 5টি আয়াতে শিক্ষার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে যে আপনি তরজমা তাফসীর পড়লে বুঝবেন। ইকরা 2 বার করে বলা হয়েছে, ইকরা 2 বার করে বলা হয়েছে, কলম 1 বার বলা হয়েছে, তাহলে 3 হলো। কলম দিয়েও শিখে, পড়েও, ইকরা মানে পড়ো, পড়েও শিখে। আর তালিমের কথা, আল্লামা, তালিম, ইলমের কথা 2 বার করে বলা হয়েছে, তাহলে 5 বার করে শিক্ষার কথা বলা হয়েছে। যেই জাতির প্রথম নির্দেশ, প্রথম ওহী, প্রথম কোরআনের আয়াত যেগুলি নাযিল হচ্ছে, 5 বার করে তাগিদ করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামা তালিম, বিল কলম কলম দ্বারা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যদি আবার ইয়ালাম বলা হয় তো 6 বার হয়ে যায়। এত গুরুত্ব দেওয়া হয়েছে এলমের, কলমের, কলম ব্যবহার করার, কলমের সাহায্য নেওয়ার, শিক্ষা দীক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য। তারপরে পড়ার, ইকরা কেরাত করা, রিডিং করা, পড়া, এগুলি কথা বলা হয়েছে। তারপরে এই জাতি আবার নিরক্ষর থাকে, এই জাতি তাদের যেই শিক্ষা, মূল শিক্ষা দিন ইসলাম, তারই সম্পর্কে কিছু জানে না। দিন ইসলামের মৌলিক বিষয়, ইমানের 6টি স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ, তাই মেজরিটি মুসলিম জানে না। হজে আসে, উমরা আসে, আর এদিকে তাকায় ওইদিকে তাকায়, তাকে যে কে কি করছে, যে যেমন করে তেমন করে, যে যেমন করে তেমনই করে, এইরকম মূর্খ হয়ে হজে যায়, উমরায় যায়। নামাজ পড়ে, নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে বিয়ে করার জন্য, কবুল করার জন্য, বরযাত্রীর সাথে নিয়ে, জীবনে নামাজ পড়েনি। নামাজ তো আমি নিজের চোখে দেখেছি, নতুন জামাইকে বরকে দেখা যাচ্ছে নামাজ পড়তে মসজিদে গিয়েছে, একবার এইদিকে দেখছে, একবার ওইদিকে দেখছে, যে কি করবো রে বাবার, এরপরে তো জানাও নেই যে কি করতে হবে, একবার এদিকে দেখছে, একবার এইদিকে দেখছে। এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ, এইরকম মুসলমানকে দেখে লজ্জা পায় ইহুদিরা। যে ওদের চাইতে তো আমরাই ভালো রে, আমরা আমাদের বাতিল ধর্ম ভালো করে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ওহী প্রথম নাজিল হয়। এই ওহী নাজিল হওয়ার অর্থাৎ প্রথম যে নবুয়ত পেলেন, তার পূর্বের 6 মাসের কথা বলছি। এই পূর্বের 6 মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী যে আসবে,
আর নবী যে তিনি হবেন, আল্লাহ যে তাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন রসুল করে, এর তিনি পূর্বাভাস পেতে থাকেন, এর শুভ লক্ষণ পেতে থাকেন। বেশ কিছু লক্ষণ তিনি দেখতে পান। তার মধ্যে একটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর প্রথম হাদিসে বর্ণনা করেছেন, আউয়ালু মা বদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুয়াস সালিহা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী শুরু হয় আর ভবিষ্যৎবাণী শুরু হয়, ইশারা ইঙ্গিত শুরু হয় আল্লাহর পক্ষ থেকে যে তোমাকে বাছাই করছি, তা হচ্ছে আর রুয়াস সালিহা, ভালো স্বপ্ন দিয়ে। অন্য হাদিসে রয়েছে আর রুয়া সাদিকা, সত্য স্বপ্ন দিয়ে। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো স্বপ্ন দেখতেন, রাত্রে দেখতেন, যেমন রাত্রের পরে ভোর হওয়া নিশ্চিত, যে রাত হয়েছে তো এক সময় কয়েক ঘন্টা পরে ভোর হবেই হবে, ওই রকমই যে স্বপ্নটা তিনি দেখতেন, সেই স্বপ্নের তাবির, বিবরণ, ব্যাখ্যা একবারে ভোর হওয়ার মতো নিশ্চিত হয়ে যেত, ঘটে যেত। যা দেখতেন তাই ঘটতো। স্বপ্নে একটা কিছু দেখলেন, ঘটে গেল। স্বপ্নে যা দেখলেন ঘটে গেল, স্বপ্নে যা দেখলেন ঘটে গেল। 6 মাস ধরে এইরকম চলতে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে বলা হয়েছে, স্বপ্ন হচ্ছে নবুয়ত প্রাপ্তির বা নবী হওয়ার 46তম অংশ, 46 ভাগের 1 ভাগ। 46-এর অর্ধেক কত হয়? 46-এর অর্ধেক কত হয়? 23। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হলেন, ইন্তেকাল হলো কত বছর বয়সে? 63 বছর বয়সে। তাহলে এই সময়টা কত? নবুয়তের সময়, নবুয়তের জীবন, রিসালাতের জীবন কত বছরের? 23 বছরের। আর 23 দুগুণে কত হইল? 46 হলো, 46। এই 46তম অংশ হচ্ছে কি বললাম? সত্য স্বপ্ন। আর রুয়া সালেহা জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াহ। নবী সাল্লাল্লাহু বলছেন যে সত্য খাব, সত্য স্বপ্ন 46তম অংশ বা 46 ভাগের 1 ভাগ হচ্ছে নবুয়তের। তার মানে নবুয়তের একটা অংশ স্বপ্ন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়েছে, যা 6 মাস ধরে চলতে থেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্বাভাসের একটি হলো যে স্বপ্ন দেখতেন তিনি, আর স্বপ্ন যেমন দেখতেন তেমন ঘটতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আওয়াজ শুনতেন, গায়বী আওয়াজ আসছে একটা। কিরকম আওয়াজ আসতো? একটি হাদিস সে আছে যে এই আওয়াজটি নবী হওয়ার পরে এসছে যে ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহ হাক্কান। প্রথম আয়াত নাযিল হওয়ার পরে যখন বিচলিত থাকছিলেন তখন। আর কিরকম আওয়াজ যেন গায়বী একটা আওয়াজ হচ্ছে, এরকম হয়তো। আর তিনি নূর দেখতে পেতেন, আলো দেখতে পেতেন। আরো তিনি স্বয়ং রাসূলুল্লাহ বলছেন যে আমি যখন মক্কায় ঘোরাফেরা করতাম তো রাস্তাঘাটে আমি দেখতাম যে পাথর আমাকে সালাম দিচ্ছে। পাথর বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবার সালাম দিচ্ছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি হাদিস বলি, ইন্নী লা আরিফু হাজারান, আমি মক্কায় এমনও পাথর চিনি সেই পাথরকে, বেমাক্কাতা মক্কায়, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমাকে সালাম বলতো, পাথরে সালাম করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী হওয়ার পরে না, এটা নবী হওয়ার আগের কথা বলছি। ক্বাবলা আন উবআসা, আমার নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবী হওয়ার আগেই আমাকে সালাম করতো। এগুলি ছিল পূর্বাভাস, এগুলি ছিল সুসংবাদ, মুবাশশিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে তোমার জন্য এমন একটা কিছু হইতে যাচ্ছে হয়তো, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কি হতে যাচ্ছে। রমজান মাস 41তম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ুর। হেরা পাহাড়ের গুহায় তিনি অবস্থান করছিলেন, আল্লাহ পাকের জিকির আজকার করছিলেন, ইবাদত বন্দেগী করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবুয়ত আর ওহী নিয়ে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে শোনাই, বলছেন আউয়ালা মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী আর রুয়া সালিহা মিনান নওম। স্বপ্নে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, যে কোনো স্বপ্ন দেখতেন সকাল হওয়ার মতো সেটি স্পষ্ট হয়ে যেত, ক্লিয়ার হয়ে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনতা পছন্দ করতে লাগলেন। আর নির্জনে তিনি হেরা পাহাড়ের গুহায় কয়েকদিনের জন্য খাবার নিয়ে গিয়ে থাকতে লাগলেন। তারপরে যখন খাবার শেষ হয়ে যেত, পানি শেষ হয়ে যেত, আবার বাড়িতে ফিরে আসতেন, আবার পরিবার
কিছু খাবার তৈরি করে দিত, আবার খাবার নিয়ে চলে যেতেন, এইরকম করতেন। ফাজাহুল মালাক, একদিন ফেরেশতা চলে আসলেন, আসার পরে বলছেন যে ইকরা, পড়ো এ মোহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া জানি না, পড়ো। তো পড়ো বলছেন ফেরেশতা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু লেখা ছিল, হয়তো লেখা পড়তে পড়ছিলেন। এখান থেকে অনেকে বলছেন, যেমন আল্লামা কিরমানি ও বুখারী একজন ভাষ্যকার, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আয়াতগুলি লিখে নিয়ে আসা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম লিখে নিয়ে এসেছিলেন, লিখা আছে ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, লিখা আছে পড়ো। যদি তাকে বলা হয়তো যে তুমি পড়ো, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, পড়ো, তাহলে এই কথা হয়তো বলতেন না শুধু। কারণ এটা ছোট বাচ্চাকে যদি বলেন যে আমি যেভাবে পড়ছি সেভাবে তুমি পড়ো, তা আপনার পিছনে পিছনে ফলো করবে, পড়বে। তো রাসূলুল্লাহ ওইরকম তো পড়তে পারতেন। নবী জবাব দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। কালা ফা আখাযানি ফাগাত্তানি, ধরলেন জিবরাইল আলাইহিস সালাম, ধরে একবারে চাপ দিলেন, এমন চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নিল জাহদু, আমার বড়ই কষ্ট হলো, সীমাহীন কষ্ট হলো, ও আর বরদাস্ত হচ্ছে না, এত জোরে চাপ দিয়েছেন। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন আমাকে। ফাকালা, বললেন ইকরা, পড়ো এখন। বলতো মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। ফাখাযানি, আবার ধরলেন। ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার চেপে ধরলেন, এমনকি আমার খুব বড় কষ্ট হলো, হাত্তা বালাগা মিন্নিল জাহাদ। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন। ফাকালা, বলেন ইকরা, পড়ো। ফাকুলতু মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ফাখাযানি ফাগাত্তানি সালিসা, তৃতীয়বার আবার চেপে ধরলেন। সুম্মা আরসালানি, তৃতীয়বার চেপে ধরে ছেড়ে দিলেন, আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন পিছনে পিছনে। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়ারজুফু ফুয়াদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি আয়াত সাথে সাথে মুখস্থ হলো, নিয়ে ফিরলেন, কিন্তু অন্তর কাঁপছে, শরীর থরথর করে কাঁপছে, জ্বর চলে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠান্ডা শীত লাগছে খুব বেশি। ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, উম্মুল মুমিনিন তার কাছে গেলেন, আর বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও, খুব ঠান্ডা লাগছে, খুব শীত লাগছে, আমাকে কম্বল জড়িয়ে দাও। ফাজাম্মালু, ঘরের লোকেরা কম্বল জড়িয়ে দেন। হাত্তা যাহাবা আনহু রাও, ভয় ভীতি আর ঠান্ডা শীত ছিল ধীরে ধীরে দূর হয়ে গেল। ফাকাল খাদিজা, বললেন খাদিজাকে, আখবার, সব ঘটনা বয়ান করলেন, যে এইরকম হলো, এইরকম হলো, এইরকম হলো, সব বয়ান করলেন। আর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় লাগছে, আমি মনে হয় বাঁচবো না। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার প্রাণ নিয়ে আমাকে ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, এত ভয় পেয়েছেন। মানুষ তিনি, এতে কি বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মানুষ যেমন অসাধারণ কিছু হলে, ভয়ঙ্কর কিছু দেখলে বা শুনলে বা জানলে ভয় পায়, ঠিক তেমনি মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি যখন সাপ হয়েছে, তখন নিজের লাঠির কথা ভুলে গেছেন, ও সাপের ভয় পালাইতে এমন শুরু করেছেন। কোরআনে আল্লাহ বলছেন যে ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউকি, এত পালাচ্ছেন যে ফিরেও দেখেন না যে দেখি লাঠি আপন রূপে এলো কি এলো না, ভুলে গেছেন যে এটা লাঠি ছিল, ভয়ে সবকিছু হারিয়ে যায়, তাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না, তাওরাত নাযিল হয়নি, তারা সবাই মানুষ ছিলেন। হ্যাঁ, নূরের পয়দা না, সবাই মাটির মানুষ ছিলেন, সবাই মাটির মানুষ, কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আব্দু, আল্লাহর বান্দাও ছিলেন আর আল্লাহর রাসূলও ছিলেন। বান্দা মানে আল্লাহর হক দিবেন না তাকে, আবার তার পূজা করা, ইবাদত করা, সিজদা করা শুরু করবেন না। আর রাসূল মানে আপনার আমার মতো নয়, আর আপনার দেশের নেতা দলের নেতার মতো না, তিনি রাসূলুল্লাহ, তার সব কথাই মানতে হবে, তাকে মানতে হবে, ইবাদত আল্লাহর করতে হবে, তার সব কথাই মানতে হবে, আর ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, বললেন কাল্লা, আপনি ভয় করেন না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। দেখেন কিরকম আত্মবিশ্বাস, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, আপনি কখনো অপমানিত হবেন না, আপনাকে কখনো আল্লাহ সর্বনাশ করবেন না। কেন? কারণগুলি শুনে কত সুন্দর, কত উত্তম চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকেই ছিল, ইসলাম আসার পূর্বেই ছিল, ছোট থেকেই ছিল। ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। তাহলে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ ধ্বংস করেন না, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেন না, ভালো করে জেনে রাখেন।
ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, ঋণ পরিশোধ করেন, ঋণের বোঝা নামান মানুষের। ওয়া তাকসিবুল মাদুম, সর্বহারার জন্য আপনি উপার্জন করেন, মানুষের রুজি রোজগার ব্যবস্থা করেন। ওয়া তাকরিজ যায়ফা, আর অতিথির আপনি সম্মান করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আর যেখানে সত্য রয়েছে সত্যের আপনি সাহায্য সহযোগিতা করেন। এই উত্তম চরিত্রগুলি যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করবেন না। বাকি অংশ ইনশাআল্লাহ তাআলা আমরা পুরো করব, কারণ সূর্য ডুবতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন, আনুগত্য করার তৌফিক দান করেন, তার তরিকায় একমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।